তো আজ আমরা দেখে নেব দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় আপনারা অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। পাশাপাশি আপনাদের এটাও দেখাবো যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা প্রকল্প কি, এই প্রকল্প থেকে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানাবো। তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় অনলাইন রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৌশলপঞ্জি.nic.in। তো কৌশলপঞ্জি.nic.in লিখে সার্চ করলেই কিন্তু দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আসতে পারবেন। সবার প্রথম আমরা দেখে নেব যে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা কী এবং এই প্রকল্প থেকে কারা কারা সুবিধা নিতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্ট লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ফুল লিস্ট কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ভারত সরকারের গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় দ্বারা রোজগার ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম প্রযোজিত দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা চাকরি সম্বন্ধীয় প্রশিক্ষণের জন্য বিষয়সমূহ। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে চাকরির ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিংয়ের পরেই কিন্তু আপনাকে সরকার থেকে একটি প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্টে একটি চাকরি দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট। যদি আপনি হসপিটাল অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং নেন সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম যোগ্যতা হতে হবে 10ম শ্রেণী পাস এবং কোর্সের মেয়াদ থাকবে 6 মাস পর্যন্ত। পাশাপাশি হেলথ কেয়ারে যদি আপনি ট্রেনিং নেন সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা লাগবে 10ম শ্রেণী পাস এবং কোর্সের মেয়াদ থাকবে 6 মাস পর্যন্ত, ঠিক আছে। তারপরে অটোমোবাইলস, যারা অটোমোবাইলসের ট্রেনিং নেবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 8ম শ্রেণী পাস, কোর্সের মেয়াদ থাকবে 6 মাস পর্যন্ত, ঠিক আছে। তো এটা গেল কারা কারা আবেদন করতে পারবে বা আবেদনের নিয়ম কী আছে। তো এবার আমরা দেখে নেব যে এই যে প্রকল্প, এই প্রকল্প থেকে কি কি পাবেন বা কোন কোন সুবিধা আপনারা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কার্যক্রমের বিশেষত্ব। তো এখানে দেখতে পাচ্ছেন দরিদ্র সীমার নিচে অবস্থানকারী PHH, SPHH, RKSY এবং AAY যুবক যুবতীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ হবে। অর্থাৎ যাদের কাছে PHH, SPHH, RKSY বা AAY ক্যাটাগরি রেশন কার্ড আছে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা কিন্তু করে দেবে। এটা কিন্তু গভর্নমেন্ট থেকে করা হবে। অর্থাৎ যতদিন আপনি প্রশিক্ষণ করবেন বা ট্রেনিং করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার থাকা খাওয়ার ব্যবস্থা সরকার থেকে করা হবে। উচ্চ গুণমানের কর্মশালা এবং শ্রেণীকক্ষ থাকবে। ইংরাজি কথোপকথন এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সকলের জন্য কম্পিউটার প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। সকলের জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে এখান থেকেই, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে। 100% চাকরি সংস্থানের সহায়তা করা হবে সরকার থেকে। কোর্সের শেষে সকল ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের বিশেষ ব্যবস্থা থাকবে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে ডকুমেন্ট কী কী দিতে হবে, অর্থাৎ কোন কোন প্রমাণ লাগবে বা কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তো 18 থেকে 30 বছর বয়সী পর্যন্ত কিন্তু যাদের বয়স তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে বা এই ট্রেনিং নিতে পারবে। আধার কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি লাগবে, আধার কার্ডের 6 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। BPL, PHH, SPHH, RKSY, AAY বা জব কার্ডের ফটোকপি অর্থাৎ জেরক্স কপি লাগবে, ঠিক আছে। তারপর তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘুভুক্ত শ্রেণী শংসাপত্রের ফটোকপি, অর্থাৎ যদি আপনি SC বা ST হন বা সংখ্যালঘুভুক্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শংসাপত্রের জেরক্স কপি দিতে হবে। পাশাপাশি পঞ্চায়েতে বসবাসকারী প্রমাণপত্র অর্থাৎ অ্যাড্রেস প্রুফ, আপনাকে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে। ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ জেরক্স কপি। বয়সের প্রমাণপত্র ফটোকপি, অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্র একটি ডকুমেন্ট কিন্তু দিতে হবে। তো আমরা দেখে নিলাম যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, কী কী সুবিধা পাবে। তো এবার আমরা দেখে নেব যে অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবেন। আপনারা ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রথমে একটি অপশন আছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো এখানে যারা প্রথম আবেদন করবেন তারা এই ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে যাবে, যে ফর্মটা আপনাদের অনলাইন সাবমিট করতে হবে। তারপর চলে এসেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সামারি। তো এখান থেকে সামারি দেখতে পারবেন আপনারা। তারপর চলে এসেছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন স্ট্যাটাস। তো অ্যাপ্লিকেশন করার পর কিন্তু এখান থেকে স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। ট্রেনিং সেন্টার নিয়ার মি, অর্থাৎ আপনার এলাকার পাশাপাশি কোথায় ট্রেনিং সেন্টার আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এমপ্লয়ার রেজিস্ট্রেশন, তারপরে ট্রেনার রেজিস্ট্রেশন, সার্চ ইওর কৌশলপঞ্জি আইডি। তো এখান থেকে আপনারা আইডিও সার্চ করে ডাউনলোড করতে পারবেন। তো যদি আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথম যে অপশনটা আছে অর্থাৎ এই যে
ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো একটা কথা বলে রাখি, আজকের ভিডিওতে আমরা ফর্ম ফিল আপ দেখাবো না। যদি আপনাদের প্রয়োজন হয় ফর্ম ফিল আপের ভিডিও, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ফর্ম ফিল আপের ফুল ভিডিও আনার জন্য, ঠিক আছে। তো এখানে মূলত 1 2 3 4 5 6 টোটাল 6টা স্টেপের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম সাবমিট করতে হবে। এবং সাবমিট যখনই হয়ে যাবে, সাবমিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনি এখান থেকেই আপনার ফর্ম সাবমিটের স্ট্যাটাস দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা যে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এখানে এন্টার রেজিস্ট্রেশন আইডি চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে ক্যাপচা কোড ফিল করে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে। তো আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।